কক্সবাজারে চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। পরে তার মরদেহ টাঙ্গাইলে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা মা। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার করের বেতকা গ্রামে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের লাশ। বাদাছর স্থানীয় বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাশিউর রহমান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আত্মীয় স্বজন ও স্থানীয়রা অংশ নেন। ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল, তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন, তিনি তাকে চেস করতেছিলেন। চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায়। সেই জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে। ভালো খারাপ জায়গায় লেগেছিল, তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায়, রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল, বাট আনফরচুনেটলি বাঁচানো যায়নি। এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জনের মরদেহ হেলিকপ্টার যোগে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ প্রায় তানজিমের বাবা সারওয়ার জাহান। বারবার মূর্ছা যাচ্ছেন মা নাজমা বেগম। আমি অবশ্যই আমার এই ছেলেটাকে যারা হত্যা করেছে, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর এটার দ্রুত বিচার করে এদের ফাঁসি কাস্টে ঝুলাবে, এটাই আমার আশা। তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০২২ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে।